পানির উপর যেসব বড় জাহাজ চলে সেগুলোর নিচের অংশ বরাবরই পানির মধ্যে থাকে, আর সমুদ্রের পানিতে যেহেতু নানা ধরনের প্রাণী যেমন শ্যাওলা, শামুক, বার্নিকলস কিংবা অন্য জলজ জৈব উপাদান থাকে, সেগুলো ধীরে ধীরে জাহাজের নিচে গিয়ে জমে থাকে। কিছুদিন পর দেখা যায় পুরো জাহাজের তলায় এসব জীব একরকম আঠার মতো লেগে গেছে, আর এই লেগে থাকার কারণে জাহাজের গায়ে ঘর্ষণ বেড়ে যায়, গতি কমে যায়, আর ফুয়েল বা ডিজেলও আগের তুলনায় বেশি খরচ হয়। শুধু তাই না, এগুলোর কারণে ধীরে ধীরে জাহাজেও জং ধরতে শুরু করে। এজন্যই এখন সব জাহাজের নিচে এক ধরনের বিষাক্ত রং বা প্রলেপ ব্যবহার করা হয়, যেটার মধ্যে থাকে কপার অক্সাইড। এই কপার অক্সাইড এক ধরনের বিষাক্ত যৌগ, যেটা পানির নিচে কোনো প্রাণী গায়ে লাগতে গেলেই সেটা শরীরে লেগে গিয়ে ধীরে ধীরে মেরে ফেলে। এর ফলে কোনো শ্যাওলা বা ছোট শামুক টাইপ প্রাণী দীর্ঘদিন জাহাজের নিচে টিকে থাকতে পারে না। ফলে জাহাজ পরিষ্কার থাকে, গতি কমে না এবং তেল খরচও স্বাভাবিক থাকে। এই প্রলেপ বা পেইন্ট সাধারণত কয়েক মাস পর্যন্ত কার্যকর থাকে, এরপর সেটা ধুয়ে যায় বা পানির সংস্পর্শে কমজোরি হয়ে পড়ে। তখন আবার নতুন করে সেটা রং করে দিতে হয়। এই রংটা সাধারণ রং না, এটা স্পেশাল মেরিন কোডেড অ্যান্টি ফাউলিং পেইন্ট, যেটা শুধু জাহাজেই ব্যবহার হয়। এটা লালচে বা ডার্ক ধরনের হয় এবং জাহাজ পানিতে নামানোর আগে ড্রাই ডকে বসিয়ে নিচের অংশে হাত দিয়ে লাগানো হয়। পুরো কাজটা করতে সময় লাগে, কারণ প্রতিটি ইঞ্চি জায়গায় পেইন্ট দিতে হয় যাতে কোনো অংশ ফাঁকা না থাকে, কারণ এক জায়গা ফাঁকা থাকলেও সেখানেই এসে শ্যাওলা বা অন্য প্রাণী লেগে যায় আর কয়েক সপ্তাহের মধ্যেই পুরো তলায় ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত পেইন্ট অবশ্য শুধু জীব মেরে ফেলে না, পানির মধ্যেও একটু পরিমাণে মিশে যায়, ফলে আশেপাশের সামুদ্রিক জীববৈচিত্র্যেও এর কিছুটা প্রভাব পড়ে। অনেক সময় দীর্ঘমেয়াদে বেশি সংখ্যায় জাহাজ চললে সেখানকার সামুদ্রিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এখন অনেক দেশে এই পেইন্ট ব্যবহারের উপর কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিশেষ করে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় জাহাজ চলাচলের সময় নির্দিষ্ট পরিমাণের বেশি কপার রিলিজ করা যাবে না বলে নিয়ম আছে। তবে বর্তমানে যেহেতু সামুদ্রিক বাণিজ্য বাড়ছে এবং প্রতিদিন হাজার হাজার জাহাজ চলছে, তাই জাহাজ পরিষ্কার রাখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ একবার যদি নিচের অংশে বার্নিকলস জমে যায় তাহলে সেটা পরিষ্কার করতে পানির নিচে ডুবুরি নামাতে হয়, স্পেশাল যন্ত্র দিয়ে ঘষে ঘষে তুলতে হয়, আর এতে খরচও অনেক বেশি পড়ে। তাই আগেই বিষাক্ত প্রলেপ দিয়ে রাখা অনেক বেশি কার্যকর। এই রঙের কার্যকারিতা শেষ হয়ে গেলে সেটার উপর আবার নতুন করে লেয়ার লাগাতে হয়, যাতে কোনো শ্যাওলা বা জীব জাহাজের গায়ে এসে লেগেই না থাকে।